নমস্কার। যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, তাদের অভূতপূর্ব অভূতপূর্ব ব্যাপক রূপান্তর সাথে পরিবর্তন। তারা লাভবান হবেন শনির নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ শনির রেবতী নক্ষত্রে প্রবেশ করার ফলে তাদের জীবনে এই ঘটনা ঘটতে চলেছে। তাহলে কোন দিকে, কোন বিষয়ে অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যা আলোকপাত করেছি বিগত দিনে, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি আলোকপাত করি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের রাশিটি হতে পারে সিংহ অথবা লগ্নটি হতে পারে সিংহ। সেই সাপেক্ষে প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামটি আমি সার্বিক ইন জেনারেল আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে সিংহ রাশিতে কেতুর অবস্থান থাকবে, কেতু নিজের নক্ষত্রে থাকবে, উল্টো দিকে সপ্তম ভাবে রাহু থাকবে নিজের নক্ষত্রে। সিংহ রাশি বা লগ্নের ষষ্ঠপতি ও সপ্তম পতি হচ্ছে শনি, যে অষ্টম ভাবে অবস্থানরত। এই অষ্টম ভাবে শনি আপনাদের একাদশ ও দ্বিতীয় পতি বুধ, এই বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে 2026। 17ই মে থেকে রেবতী নক্ষত্রে শনি থাকবে এবং থাকবে কতদিন পর্যন্ত? 9 অক্টোবর 2026 পর্যন্ত। আজকে ফলাদেশটি হচ্ছে 17 মে থেকে 9 অক্টোবর পর্যন্ত। এখানে শনি অষ্টম ভাবে 26শে জুলাই 2026 বক্রী হবে। এদিকে আপনাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল, সে নবম ভাবে স্বক্ষেত্রে থাকবে। এইদিকে আপনাদের অধিপতি হচ্ছে রবি, সে দশম ভাবে অবস্থানরত, সাথে বুধকে নিয়ে। যে বুধ 28শে মে সে স্বক্ষেত্রে প্রবেশ করবে। একাদশ ভাবে বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় আছে। যে বৃহস্পতি 2রা জুন আপনাদের দ্বাদশে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। শুক্র একাদশ ভাবে আছে, থাকবে, তারা সময়ের সাথে সাথে শুক্র রাশি পরিবর্তন করে নেবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আজকের বিষয়টি মূলত এই অষ্টম ভাবকে কেন্দ্র করে। তাহলে কি ধরনের রূপান্তর আপনাদের জীবনে ঘটতে চলেছে তা অবশ্যই আজকে প্রোগ্রামের ভিতরে তা উল্লেখ করে থাকবো। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। অষ্টম মানেই শুধু খারাপ নয়, অষ্টম থেকে আমরা জীবনের পরিবর্তন দেখে থাকি। তাই শনি কালকে নির্দেশ করে, রেবতী নক্ষত্র কালকে নির্দেশ করে। রেবতী নক্ষত্র আমাদের জীবনে পুষ্টি, বৃদ্ধি, উৎকর্ষতা, শ্রীবৃদ্ধি, লাফিয়ে লাফিয়ে চলা অর্থাৎ উন্নতি হওয়া। পুষ্যা নক্ষত্রেই শনির জন্ম। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি। পুষ্যা নক্ষত্রের দেবতা হচ্ছে গোপালক, যিনি দেবতাদের গোপালক, অর্থাৎ যে অপরের দায়িত্ব কর্তব্য, অপরের কে সেবা, অপরকে সেবা সুস্থতা, অপরকে দান ধ্যান করা, অপরকে ভালো রাখা, এই নক্ষত্রের মধ্যে থাকে বিরাজমান। এই নক্ষত্র কালকে নির্দেশ করে। তাহলে অষ্টম মানে জীবনের রূপান্তরকে মূলত এবং আমাদের জীবনের জীবন শক্তি, আমাদের জীবনের ব্যাপক এবং স্থায়ী রূপান্তরকে নির্দেশ করে থাকে। তা সেই রূপান্তর হিসেবে বলতে পারি
যেহেতু কিছু কালের সময়, কিছু সময়ের জন্য, যদি দেখুন আমি যা প্রোগ্রাম সবই কিন্তু গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে, কাউকে উদ্দেশ্য করে নয়, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখেও নয়। তাহলে এখানেই আমি বারবার বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের যে হরস্কোপটি তৈরি হয়ে আছে এর সঙ্গে ট্যালি করতে হয়। ব্যক্তি জন্মকুণ্ডলীতে কি রকম পজিশন রয়েছে শনির, কি রকম পজিশন রয়েছে রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল, কি ধরনের পজিশন রয়েছে বুধের, কি ধরনের পজিশন রয়েছে রবির, কি ধরনের পজিশন রয়েছে বৃহস্পতির, সেটা ভালো করে পর্যবেক্ষণ করতে হয় সূক্ষ্ম বিচারে। শুধু D1 নয়, D9, ভাব, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ, অন্যান্য জায়গায়। তার সঙ্গে নবতার চক্রম, স্বর্ণের চক্রমকেও ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। ব্যক্তি জন্মকুণ্ডলীর সাথে হাতে ভালো ট্যালি করতে হয়, তার সাথে আও ট্যালি করতে হয় এই গোচরের অবস্থান। গোচরে কোথায় শনি বসে আছে, ব্যক্তিগত হরস্কোপে কোথায় শনি বসে আছে, তার সঙ্গে কিরকম কম্বিনেশন করছে, ব্যক্তিগত হরস্কোপে বুধ কোথায় বসে আছে, গোচরে বুধ কোথায় বসে আছে, তার সাথে কম্বিনেশন করতে হয়। ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি কোথায় বসে আছে, গোচরে বৃহস্পতি কোথায় বসে আছে, তার সাথে ট্যালি করতে হয়। তাহলে এই ট্যালি করার মাধ্যম দিয়ে একটা সঠিক ব্যক্তিগতভাবে কিন্তু ফলাদেশটি করা সম্ভব। ব্যক্তিগতভাবে ইন জেনারেল যে বলতে পারি বা ব্যাপক হারে বলতে পারি, সার্বিক বলতে পারি, রূপান্তর বা পরিবর্তন আপনারা লাভবান হবেন। প্রোগ্রামটি আপনাকে সঠিক পথ দেখানোর জন্য করা হচ্ছে, প্রোগ্রামটি আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করার জন্য করা হয় না। প্রোগ্রামটি আপনার জীবনে সম্পূর্ণভাবে আমি যা যা বলবো হুবহু মিলে যাবে এমন কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না, কারণ ব্যক্তিগত হরস্কোপ না বিচার করে সেই গ্যারান্টি আমি দিতে পারবো না। এই প্রোগ্রামটা আপনি দেখবেন আপনি যে আগামী এই সময়টা 17 মে থেকে 9 অক্টোবর এই সময়টা আপনার কি ধরনের, কোন পথে যাবেন, কি করবেন, কি করা উচিত, কিভাবে জীবনটাকে রূপায়ণ করা উচিত, কর্ম প্রদান করা উচিত, তার জন্য প্রোগ্রামটা দেখবেন। প্রোগ্রামটা দেখার অর্থ মানে আপনার জীবনে হুবহু আমার এই কথাগুলো ভবিষ্যৎবাণী রূপে মিলে যাবে তা কিন্তু নয়। আগে থেকে ক্লিয়ার করলাম এই কারণে যে আপনাদের মধ্যে অনেক কৌতূহল বা অনেক রকম প্রশ্ন থাকতেই পারে যে আপনার রাশিফল প্রকাশ করেন তা মেলে না, মিলবেও না, কারণ ব্যক্তিগত হরস্কোপ না বিচার করে সঠিকভাবে বলা সম্ভব নয়। ব্যক্তিগতভাবে সার্বিকভাবে কিন্তু বলতে পারি সিংহের ক্ষেত্রে এই যে শনির নক্ষত্র পরিবর্তন, এটা ব্যাপক পরিবর্তন দেবে। শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন দেবে, কারণ যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, বিশেষ করে যে কোনো স্তরের, তাদের কিন্তু পড়াশোনার যে অগ্রগতি সেটা ব্যাপক হারে কিন্তু দেবে। পড়াশোনার জন্য মূলত আমাদের দেখতে হয় প্রাথমিক স্তরের জন্য বুধকে, চন্দ্রকে, 4th হাউসকে, 5th হাউসকে দুটোর কম্বিনেশন করে, উচ্চ স্তরের জন্য 5th হাউসকে, 9th হাউসকে এবং অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শুক্রকে, অবশ্যই দেখতে হয় কে শনিকে, সর্বোপরি শনিকে, এবং প্রাইমারি রবি এবং চন্দ্র থাকবেই থাকবে তার সঙ্গে যুক্ত। তবে শিক্ষা ক্ষেত্রে যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদেশে যাওয়ার জন্য, বিদেশে পড়াশোনা করার জন্য বা বিদেশে পড়াশোনা করছেন অলরেডি আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে, সেই ক্ষেত্রে কোনো কম্পিটিটিভ পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি উত্তীর্ণ হওয়ার জন্য পড়াশোনা করছেন বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, সেই পড়াশোনা ব্যাপক পরিবর্তন বা রূপান্তর আপনার জীবনে কিন্তু আসবে। প্রবলেমটা হচ্ছে আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, তো সুতরাং আপনার সিদ্ধান্ত জায়গাটা ঠিক রাখতে হবে। হট করে সিদ্ধান্ত চলবে না নেওয়া। আর কেতু যে জায়গাটায় বসে সেটা আপনার যদি হয় রাশি হয় সিংহ, তার মানে কি আপনার চন্দ্র এখানে অবস্থানরত, তার চন্দ্র কেতুর একটা যোগ তৈরি হচ্ছে। তাহলে মেন্টাল ভাবে কিন্তু অস্থিরতা ভিতরে, হয়তো বাইরেটা দেখলে মনে হবে অস্থির নেই, ভিতরে কিন্তু প্রচন্ড অস্থিরতা আপনার তৈরি হয়ে আছে। তার একটাই কারণ, আপনার কোথাও না কোথাও জন্মকুণ্ডলীতে হাতে চন্দ্র এবং মঙ্গল, শনি, বৃহস্পতি অবস্থান আর বুধের অবস্থান ভালো নেই। বর্তমান দশাও কিন্তু ভালো চলছে না, তার জন্য অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এই অস্থিরতাকে ত্যাগ করতে হবে, ডিসিশন সিদ্ধান্ত জায়গাটা ঠিক রাখতে হবে। একটা লক্ষ্যে আপনি যে কোনো বিষয়ে একটা লক্ষ্যে স্থির থেকে কর্ম করে যেতে হবে। দেখুন এই অষ্টম ভাবের যে ভাইব্রেশন তা আপনাকে, এবং এই গোচরের যে গ্রহ অবস্থান রয়েছে তা অনেকাংশেই কিন্তু আপনার পক্ষেই যাওয়ার দিকে যাচ্ছে। গোচর যাচ্ছে, গোচরের গ্রহ অবস্থান আপনার পক্ষে
হিতকরী পক্ষে, আপনার উন্নতির পক্ষে অবশ্যই সাহায্য করার জন্য কিন্তু তৈরি হয়ে আছে। কিন্তু ব্যক্তিগত হরস্কোপ যদি ঠিক না থাকে তাহলে হয়তো সেই যে ব্যাপক রূপান্তর, সেই যে ব্যাপক পরিবর্তন, সেটা হয়তো কম পাবেন। তাই আপনার জন্মকুণ্ডলী একবার কাউকে দিয়ে বিচার করানো প্রয়োজন রয়েছে। এছাড়া বলতে পারি, দেখুন আপনার যেহেতু সিংহ মানুষ এমনিতেই খুব স্পষ্ট ঠোঁটকাটা হয়ে থাকে, সত্যবাদী হয়, প্রতিবাদী হয়, তো সেই সত্যবাদী স্পষ্ট কথা, ঠোঁটকাটা, এইটার থেকে যতটা পারা যায় একটুখানি নিজেকে সংশোধন করতে হবে। যতটা পারা যায় একটু দেখুন, চুপ থেকে প্রতিশোধ নেওয়া এটা একজন শক্তির প্রয়োজন, সবাই পারে না। চুপ থেকে নীরবতার মধ্য দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো, সেটা সবাই পারে না। সেইটা হলো সাধনা, শক্তি, সেটাকে জাগরণ করতে হবে। রূপান্তরটা এমনি আসবে না, আপনার শক্তি রূপান্তর আপনাকেই পরিবর্তন করাবে। তাই ভিতর থেকে আপনি মজবুত হন। এইটা ভাবুন যে আমি বলছি আপনাকে, হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি, একদম উদ্দেশ্য করে বলছি, আপনাকেই বলছি যে আপনার জীবনে ভালো সময় আসছে। শুধু ধৈর্য সহকারে, স্থির সহকারে, কথাবার্তা রাগের প্রতি কন্ট্রোল থেকে যদি কর্ম করতে পারেন, যে কর্মই হোক না কেন, আপনার সফলতা দোরগোড়ায়। শুধু সময়ের অপেক্ষা মাত্র। জীবনের পরিবর্তন আপনি পাবেন, সে যে কোনো ক্ষেত্রেই হোক। সেই পরিবর্তন স্থায়ী রূপে কিন্তু আপনার জীবনে দিয়ে দেবে। যদি আপনার পরিবর্তনটা এমন হয় যে আপনি কোনো অকর্মের সঙ্গে যুক্ত, অবৈধ কর্মের সঙ্গে যুক্ত, অবৈধ কাজের সঙ্গে যুক্ত, অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত, তাহলে সেই পরিবর্তন হয়তো আপনার জীবনে ভালো হবে না, উল্টে হয়তো খারাপ হতে পারে। সেটার দিকেও নজর রাখতে হবে। তাই নিজেকে পরিবর্তন করতে হলে অবশ্যই পজিটিভ আকারে, অবশ্যই সাত্বিকতার সহিত, সৎ সাহসিকতা, সঠিক সেই সিদ্ধান্তের সহিত আপনাকে অগ্রগতি ঘটাতেই হবে। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে কোন কোন দিকে একটু বেশি পরিমাণে নজর রাখতে হবে? রক্ত সম্পর্কিত বিষয়, এছাড়াও আপার অ্যাবডোমেন, বুক সংক্রান্ত বিষয়, ফিমেলদের গাইনো অর্গান বা গাইনোলজিক্যাল কোনো ডিসপুট, সেই সংক্রান্ত বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস, সেন্ট্রাল নার্ভ বা নার্ভ সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত, মেরুদণ্ড বা কোমর বা শিরদাঁড়া সংক্রান্ত, ওজন সংক্রান্ত, পেট সংক্রান্ত বিষয়, পেট রিলেটেড যে কোনো বিষয় সংক্রান্ত, রক্ত সম্পর্কিত বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা অতীব ভীষণভাবে যত্নবান থাকতে হবে, ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে চলতেই হবে। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিবর্তন আপনার জীবন দিচ্ছে। যেমন অনেকের দেখেছি আমি যে সিংহের নিজস্ব কোনো ঘর নেই, আমার চেম্বারে এসে প্রশ্ন করেন আমার বাড়িঘর হবে কিনা। সেক্ষেত্রে শনি, মঙ্গল এবং বৃহস্পতির কম্বিনেশন আপনাকে অনেকটাই সাহায্য করবে নিজস্ব কোনো বাড়িঘর নির্মাণ করতে বা তৈরি করতে, বা স্থান পরিবর্তন করতে, বা অন্যত্র যেতে, এবং সেটা পজিটিভ আকার। যদি না বর্তমানে গোচরের অবস্থান এবং গোচর অবস্থান যদি সঠিক থাকে, ব্যক্তির হরস্কোপ যদি ভূমিযোগ, বাহন যোগ যদি নির্মাণ করে বর্তমান সময়ে, তাহলে অবশ্যই আপনি কিন্তু ফলপ্রদ হবেন। এই ক্ষেত্রে যে পরিবর্তন এবং স্থায়ী পরিবর্তন আপনাকে দেবে আগামী এই টাইমটা 17 মে থেকে 9 অক্টোবরের মধ্যে। কিন্তু 26 জুলাইয়ের পর থেকে যদি হরস্কোপে শনি বলবত্তা ভালো না থাকে, তাহলে হয়তো জায়গাটা দুর্বলতা বা স্লো মুভমেন্ট বিলম্বিত হতে পারে, এর বেশি কিন্তু নয়। পাবেন কিন্তু বিলম্ব করে পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাকচুয়ালি আপনার সপ্তম এবং কেতু, এই যে অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে বলে কি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝার, তর্ক বিতর্ক, বা এমন হতে পারে স্বামী শরীর স্বাস্থ্যের জন্য আপনার মেন্টাল কোথাও না কোথাও প্রবলেম ফেস করতে হচ্ছে। এটা আমি একটা কথা বলতে ভুলে গেছি, সিংহের কিন্তু যেহেতু অ্যাক্সেসে রাহু কেতু আছে এবং অষ্টমে আছে শনি, তো সেক্ষেত্রে শনি দৃষ্টি ওর উপর পড়ছে, মঙ্গল আছে নবম ভাবে, কেতু নক্ষত্র নিয়ে এই গোচ অবস্থান শো করছে।
তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে সপ্তম অষ্টম নবম এই যে কম্বিনেশন, তিনটি নৈসর্গিক অশুভ গ্রহ অবস্থানরত, লগ্ন রাশিতে কেতু আছে, সুতরাং শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু সিংহের দীর্ঘ দিন থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ দীর্ঘ 6 মাস বা দীর্ঘ 8 মাস আগের থেকে তৈরি হয়ে গিয়েছে। এবং চলাফেরার জায়গাটাও আপনি সাবধানে আপনাকে চলতে হবে। গেল, নিজস্ব কোনো প্রপার্টি প্রাপ্তি যোগ ভীষণ শোক করছে, বাড়িঘর বললাম, বাহন যোগ মারাত্মক শোক করছে। দেখবেন পরিবার ভিত্তিক কোনো স্থায়ী রূপান্তর বা পরিবর্তন ব্যাপক আপনি লক্ষ্য করতে পারবেন যদি আপনার বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ ঠিক থাকে বা কম্বিনেশন ঠিক করে নেয় বা পজিটিভ আকার প্যারামিটার গুলো সুন্দর থাকে, তারপরে স্থায়ী পরিবর্তন পাবেন। এছাড়াও শুধু পরিবার কেন, আপনার এখানে পরিবারের মধ্যে যে ইউনিটি, পরিবারের মধ্যে যে ঐক্যবদ্ধতার মেলবন্ধন হচ্ছিল না, সেটাও কিন্তু ধীরে ধীরে হবে। কিন্তু সন্তান জায়গা, সন্তান রিলেটেড দুশ্চিন্তা, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, সে রয়েছে কোথায় একাদশে, পঞ্চমকে দৃষ্টি করছে মানছি, কিন্তু এই যে পঞ্চম ভাবের অধিপতি রয়েছে বুধের ঘরে এবং বুধের নক্ষত্র নিচে শনি যে অষ্টম ভাবে আছে, কেতু রয়েছে কোথায় না লগ্ন রাশিতে, তাহলে পঞ্চমের নবমে কেতুর অবস্থান রয়েছে, পঞ্চমের তৃতীয় রয়েছে রাহু, তাহলে কিছুটা হলো কিন্তু সন্তান রিলেটেড জায়গাটায় অশুভত্ব, দুশ্চিন্তা, চিন্তাগ্রস্ত বা সন্তান রিলেটেড কিছুটা অশুভত্ব। আবার এদিক থেকে দাঁড়িয়ে যে মঙ্গলের যে অবস্থান, সেটাও কিন্তু সন্তান সম্পর্কিত বিষয়ে কিন্তু কিছুটা হলো অশুভত্ব ফল দিচ্ছে। সুতরাং সন্তান রিলেটেড জায়গাটা কিন্তু খুব যে একটা ভালো বলবো তা কিন্তু নয়, তাই সন্তানের জায়গাটা কিন্তু আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে আগামী এই সময় পর্যন্ত। গেল, এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে ভ্রমণ, বাড়িতে পুজো অর্চনা করা বা কোনো পরিবর্তন আগে বললাম, প্রপার্টি পাওয়া, লিগাল কোনো প্রসেস, লিগাল কোনো সমস্যা, আইনগত সমস্যা যে থেকে থাকে সংসার জীবনের ক্ষেত্রে, সেটা অনেকটা মীমাংসার পথে এগিয়ে যাওয়া বা স্থায়ী রূপে কোনো একটা মীমাংসা হয়ে যাওয়া, সেটাও কিন্তু বেশ শো করছে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে বললাম রাগ, ক্রোধ, কোথাও না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটার জন্য গন্ডগোলের আভাস বা অন্য কোনো কারণ হেতু কোনো গন্ডগোল, তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে গন্ডগোল বা তৃতীয় ব্যক্তি ইচ্ছাকৃত গন্ডগোল লাগিয়ে দেওয়া, সেটাও কিন্তু এই হরোস্কোপে শো করছে। সুতরাং এই জায়গাটা বাদ দিয়ে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল আমি দেখতে পাচ্ছি না ইন জেনারেল সকলের জন্য। নির্ভর করছে আপনার ব্যক্তিগত হরোস্কোপটি কি কথা বলছে বর্তমান গোচর সাপেক্ষে। এরপরে কর্মজীবন, এই কর্মজীবনের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন, সর্বাপেক্ষা রূপান্তর, সর্বাপেক্ষা ব্যাপক পরিবর্তন আপনি পেতে চলেছেন আপনার কর্মজীবনে। অধিপতি রয়ে দশম ভাবে, ভাবুন তো পরিবর্তন না হয়ে পারে? পরিবর্তন তো হবেই। এই পরিবর্তন শুধু কর্মজীবনে নয়, এই পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন রাষ্ট্রীয় জীবনে, এই পরিবর্তন লক্ষ্য করতে পারেন আপনার অঞ্চলে, রাজ্যে, দেশে, সারা রাষ্ট্রে, সারা পৃথিবীতে। শুধু যে কর্মস্থল হবে তা কিন্তু নয়, সর্বক্ষেত্রে পরিবর্তন কিন্তু আপনি সময়ের সাথে সাথে দেখতে পাবেন। আমি এটা আজকে বলে রাখলাম। আপনার সার্ভিস ক্ষেত্রে উন্নতি বা পরিবর্তন করার মতন ভালো সময় কিন্তু এই 17ই মে থেকে 9 অক্টোবর দিচ্ছে গোচর, সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরোস্কোপের দশম দশা, প্রথম দশা, গ্রহ অবস্থান। যে কোনো আইন বিভাগ, যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো পুলিশ ডিপার্টমেন্ট, যে কোনো লিডিং পোস্টে, যে কোনো টেকনিক্যাল ফিল্ডে, যে কোনো আইনি কোনো জায়গায়, যে কোনো শিক্ষা ক্ষেত্রে, উচ্চশিক্ষা ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, যে কোনো লৌহ, যে কোনো টেকনিক্যাল ফিল্ড, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডাক্তার, চিকিৎসা, হেলথ ডিপার্টমেন্ট, যে কোনো ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন কিন্তু এই সময়টা আপনি পেতে পারেন যদি সেক্টরগুলোতে আপনি যুক্ত থাকেন। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে, বা আন্তর্জাতিক মানে ব্যবসা করছেন সেই ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন। এই পরিবর্তন কিন্তু জুন মাসের শেষের দিক থেকে বা জুলাই মাঝামাঝির পর থেকে আরো পরিবর্তন, বিশেষ করে রাষ্ট্রীয় বা দেশীয় সারা পৃথিবীতে একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যে পরিবর্তনের আভাস আপনি আগে থেকে বুঝতে পারবেন সেটা কিন্তু ঘটতে চলেছে।
সেটাই একটা জাগতিক রূপান্তর কিন্তু দেবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় পতি বুধের নক্ষত্র নিচ্ছে শনি, তো ডাইরেক্ট দৃষ্টিও করছে দ্বিতীয় ভাবে। অর্থনীতি জায়গাটা কিন্তু গন্ডগোল বা অশান্তি, অর্থের জন্য মনোকষ্ট, অর্থের জন্য ব্যাধি বা পীড়া আপনাকে থাকবে, অর্থের ব্যয়ও কিন্তু মারাত্মক পরিমাণে ঘটাবে। এই জায়গাটা আমি অশুভত্ব দেখতে পাচ্ছি। কিন্তু কর্মের পরিবর্তন, চেঞ্জ করা, নতুন কর্মে প্রবেশ করা, নতুন কর্মে যুক্ত হওয়া ভালো শুভ ফল কিন্তু দিচ্ছে, ইন্ডিকেট দিচ্ছে এই গোচরকালীন গ্রহ অবস্থান। আপনি কি কোনটা করছেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করেন। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, কোনটা করেন, কিরকম করেন, অবশ্যই কমেন্ট করে উল্লেখ করবেন। আমি জানি আপনার পরিবর্তন আপনি অপেক্ষা করছেন, ভালো কিছু পরিবর্তন হোক, ভালো প্রমোশন হোক, ভালো কোম্পানিতে আপনি পাওয়া বা ভালো জায়গায় আপনি ট্রান্সফার হওয়ার চেষ্টা করছেন, সেটা আপনার জন্য অপেক্ষা করে আছে। এই সময়টা আপনার জন্য মোক্ষম সময়, আপনি সেটা পাবেন। যাই হোক, এটা ব্যক্তিগত হরোস্কোপ নয় বা ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি, সার্বিক আলোকপাত করেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।